নির্দিষ্ট একটা সময় আপনি যদি আপনার সিমটি ব্যবহার করা থেকে বিরত থাকেন, তাহলে সেই সিমটি অটোমেটিকলি রিসাইকেল লিস্টে চলে যায় এবং কোম্পানি সেই সিমটি নতুনভাবে বিক্রির জন্য বাজারে ছেড়ে দেয়। এখন এই সমস্যাটি বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দেশের যারা প্রবাসী আছে, প্রবাসীর ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। যারা দেশ থেকে প্রবাসে যাওয়ার ফলে সিমটি ব্যবহার থেকে বিরত থাকেন এবং দেশে আসার পর দেখা যায় সেই সিমটি আর ওনার নামে নাই, সিমটি নতুনভাবে বিক্রি হয়ে গেছে। তো কি করলে আপনি আপনার সিমটি ব্যবহার না করেও সচল রাখতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে আমি আমার পার্সোনাল লাইফের 2টি অভিজ্ঞতা শেয়ার করব, যে ট্রিক্স 2টি ব্যবহার করে আপনি আপনার সিমটি ব্যবহার না করেও সচল রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটানা কতদিন আপনার সিমটি যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার সিমটি রিসাইকেল লিস্টে চলে যাবে। তো বিটিআরসির নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার সিমটি একটানা 15 মাস মানে 450 দিন যদি আপনি একটানা আপনার সিমটি ব্যবহার না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বিটিআরসি নিয়ম অনুযায়ী তারা আপনার সিমটি রিসাইকেল লিস্টে ছেড়ে দেয় এবং 450 দিন পার হওয়ার পরে আপনাকে আরো 1 মাস সুযোগ দেওয়া হবে, যে 1 মাসের ভিতরে আপনি যদি সিমটি ব্যবহার করে ফেলেন তাহলে সিমটি সচল হয়ে যাবে, নতুবা আপনি যদি ব্যবহার না করেন তাহলে সেই সিমটি নতুনভাবে বিক্রির জন্য বাজারে ছেড়ে দিবে। সেক্ষেত্রে আপনার কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। আসলে কতটা যৌক্তিক এই নিয়মটি আমার মাথায় আসলে ধরে না। তো যাই হোক, এখন কি করলে আপনি আপনার সিমটি আপনার সচল রাখতে পারবেন ব্যবহার না করেও? এক্ষেত্রে বিভিন্ন টেক ইউটিউবাররা বলতেছেন আপনি দীর্ঘমেয়াদী একটি কোনো প্যাকেজ কিনবেন, প্যাকেজ কিনে আপনার সিমটি রেখে দিবেন, তাহলে আপনার সিমটি আর রিসাইকেল লিস্টে চলে যাবে না। তো আসলে আমার কাছে এটা অযৌক্তিক একটা প্রসেস মনে হচ্ছে, কারণ একজন প্রবাসী যে সময়ের জন্য দেশ ছেড়ে প্রবাসে যায়, ততটুক দীর্ঘ সময়ে কোনো মেয়াদি প্যাকেজ আছে বলে কোনো সিমের, সেটা আমার আসলে জানা নেই। তো আমি আমার পার্সোনাল লাইফ থেকে 2টা অভিজ্ঞতা এবং 2টা ট্রিক্স আমি শেয়ার করব, যে 2টা ট্রিক্স শেয়ার করলে আপনি আপনার সিমটি ব্যবহার না করেও আপনার সিমটি আপনি সচল রাখতে পারবেন। তো প্রথম যেটি হলো, এখানে বিটিআরসির নিয়ম হচ্ছে আপনি যদি 15 মাস একটানা আপনার সিমটি ব্যবহার না করেন তাহলে সেই সিমটি রিসাইকেল লিস্টে চলে যাচ্ছে। তার মানে আপনি যদি 15 মাসের ভিতরে একবার হলেও আপনার সিমটি ব্যবহার করেন তাহলে সেই সিমটি কিন্তু আর রিসাইকেল লিস্টে যাচ্ছে না। এবং প্রশ্ন হচ্ছে, আপনি তো প্রবাসে, সিমটি ব্যবহার করবেন কিভাবে? কোনো অসুবিধা নেই, আপনার ফ্যামিলির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারোর মাধ্যমে হোক, আপনি বছরে একবার অন্তত মিনিমাম যে রিচার্জটুকু আছে, বর্তমানে আমাদের বাংলাদেশে বিটিআরসির নিয়ম অনুযায়ী মিনিমাম রিচার্জ হচ্ছে 20 টাকা। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারোর মাধ্যমে আপনার সিমটিতে 20 টাকা রিচার্জ করে দিবেন। তো রিচার্জ করার মাধ্যমে আপনার সিমটি ব্যবহার হয়ে গেল, তার মানে রিচার্জ করার পর আবার আপনি 15 মাস সময় পাচ্ছেন। তো এভাবে আপনি যদি 5 বছরের জন্য আপনি দেশের বাইরে গিয়ে থাকেন, 5 বছরে আপনি যদি 5 বার 20 টাকা করে রিচার্জ করেন, তাহলে দেখা যাচ্ছে 100 টাকা রিচার্জের ফলে আপনি 5 বছর আপনার সিমটি সচল রাখতে পারতেছেন। এবং আপনি দেশে আসার পরেও সেই সিমটি যখন আপনি ইউজ করবেন, সেই ব্যবহৃত সেই রিচার্জকৃত যে 20 টাকা করে 5 বারে 100 টাকা হলো, সেই 100 টাকাও আপনি ব্যবহার করতে পারতেছেন। তো এখন যদি মনে করেন আপনার কাছে এই সুযোগ সুবিধাটুকু নেই, আপনি কারোর মাধ্যমে হোক আপনি রিচার্জ করাতে পারবেন না, এই সুযোগ সুবিধাটা আপনার কাছে নেই। তো দ্বিতীয় ট্রিক্সটি হলো, আসলে আমি জানি না এটা সত্যি শুনতে হয়তো হাস্যকর মনে হবে, তবে এটা 100% কার্যকর। সেটা হলো, আপনি যখন থেকে মনে করবেন যে আগামী মাস হোক, আগামী সপ্তাহ হোক বা আগামী দিন হোক, তারপর থেকে আপনার সিমটি আপনি ব্যবহার করতে পারতেছেন না, যে কোনো পার্সোনালি সমস্যা হোক অথবা আপনি প্রবাসে চলে যাবেন সেক্ষেত্রেই হোক, তো যাওয়ার আগে আপনি আপনার সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আসবেন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আনার পর সেই ব্যালেন্সটুকু আপনি খরচ করে ফেলবেন, কথা বলে হোক আর যেভাবেই হোক আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটুকু শেষ করে তারপরে আপনার সিমটি আপনি রেখে দেবেন। এভাবে আপনি আপনার সিম 15 মাস কেন 15 বছরও যদি আপনি রেখে দেন, আপনার সিমটি রিসাইকেল লিস্টে যাবে না এবং আপনি দেশে আসার পর সেই রিচার্জ করে আপনার ইমার্জেন্সি ব্যালেন্সটুকু কেটে নেবে এবং আপনার সিমটিও সচল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার সিম ব্যবহার না করেও আপনার সিমটি সচল রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় নতুন কোনো টিপস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।